বোরের পাশে বসেছে আপন ছোট্ট বোনকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো নিতু। নিজের চোখকে যেন বিশ্বাস করাতে পারছেন না। 7 বছরের সংসার তার। বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ হলেও ভালোবাসার কোনো কমতি ছিল না তাদের। বিয়ের এত বছর পরে যখন নিতুর বাচ্চা হয় না, নিতু তার বর মাহিনকে অনেক করে জোর করিয়ে দ্বিতীয় বিয়ে করতে বলে। কই, তখন তো মাহিন বিয়ে করেনি। আরও বলেছে, আমার সন্তান লাগবে না নিতু, জীবনে তুমি পাশে থাকলেই হবে। শুধু নিতু না, পাড়া পড়শি কেউ তো মাহিনকে কম বলেনি দ্বিতীয় বিয়ে করার কথা। মাহিনের এক কথা, সে বিয়ে করবে না। তাহলে হঠাৎ করে নিজের শালি মিমি, যাকে কিনা আপন ছোট বোনের মতো দেখতো, তাকে বিয়ে করলো কি করে মাহিন? না না, এইসব নিশ্চয় মজা করছে তারা নিতুর সাথে। মাহিন এই কাজ করতেই পারে না। আর মিমি কি করে পারবে বউর সংসার ভাঙতে? কখনোই না। দরজার বাইরে মিমি আর মাহিন ধরা পড়া চোরের মতো চুপসে দাঁড়িয়ে আছে। ভেতরে নিতু এইসব ভাবনার মশগুল। তার মাঝে নিতুর শাশুড়ি সালমা চৌধুরী এসে দাঁড়ালো নিতুর পাশে। কারো পায়ের শব্দে টনক নাড়ল নিতুর। একগাল হেসে মিমিকে টেনে নিজের কাছে এনে বলল, কি রে ফাজিল, এইভাবে চমক দেয় কেউ? মজা করার আর কায়দা পেলি না কোনো? মিমি ছলছল চোখে নিতুর দিকে তাকিয়ে আছে। মিমির থেকে দৃষ্টি সরিয়ে মাহিনকে কিছু বলবে তার আগে মিমির জল নামা নয়নে প্রাণে বটকে যায় নিতুর চোখ। কি হয়েছে মিমি, কাঁদছিস কেন তুই? কি হয়েছে বল বুবুকে। কান্নার বেগ বেড়ে গেল মিমির। নিতুকে জড়িয়ে ধরে হো হো করে কাঁদিয়ে উঠল সে। মাহিন নিচু সরে বলল, আমরা বিয়ে করেছি। কথাটা শুনে যেন আটকে উঠল নিতু। নড়াচড়াও করতে ভুলে গেছে। সালমা চৌধুরী হংকার করে উঠল, কি বলছিস কি তোরা? এরকম মজা কেউ করে নাকি মাহিন? মজা করছি না আম্মা। সালমা চৌধুরী দেখলো সবাইকে এক নজর। বের হয়ে যা এক্ষুনি, এই বাড়ি থেকে বেরিয়ে যা, এই বাড়ি থেকে বেরিয়ে যা। নিতু মিমিকে এক ঝটকায় মিমিকে ছড়িয়ে নিল। কাউকে কিছু না বলে নজের রুমের দিকে পা বাড়াতে মিমি দৌড়ে এসে নিতুর পা ঝাঁপিয়ে পড়ল। শত চেষ্টা করেও নিতু এক পা নড়াতে পারছে না পাটা। এত শক্ত করে ধরেছে মিমি। বুবু, আমায় ক্ষমা করে দে, এই বাড়িতে থাকতে দে, আমায় কটা দিন থাকতে দে। পায়ে পড়ি তোর, এইভাবে তাড়িয়ে দিস না আমায়। আমি নিরুপায় হয়ে এসেছি। ইতিমধ্যে মাহিনের বাবা শিলিমু এখানে উপস্থিত হয়েছে। সকলে নিশ্চুপ হয়ে দুই বোনের কাহিনী দেখে যাচ্ছে। কি বলবে কেউ কেউ যেন বুঝে উঠতে পারছে না। মিমির চিৎকার নিতুর ভেতর পর্যন্ত পৌঁছতে সক্ষম হলো না। কান অবধি তার সীমাবদ্ধ রইল। মিমি, পা ছাড় আমার বলে নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে মিমিকে পা থেকে হ্যাঁচকা মেরে নিজের পায়ে ছড়িয়ে নেয় নিতু, যার ফলে মিমি 2 হাত দূরে গিয়ে ছিটকে পড়ে। যে বোনের গায়ে কখনো ফুলের কটা লাগতে দেয়নি নিতু, সে বোন কিনা আজ তাকে এই প্রতিদান দিল। না, এই কষ্ট কি আর সহ্য করা যায়? দৌড়ে চলে যেতে নিল নিতু। তুই যদি আমায় তাড়িয়ে দিস তাহলে মৃত্যু আমার একমাত্র পথ হবে, আর আমার মৃত্যুর জন্য শুধু তুই দায়ী থাকবি বুবু। আমার মোড়া মুখ দেখার জন্য তৈরি থাকিস। মিমির গলা ফাটে চিৎকার, কথাটা যেন নিতুর কলেজায় বিঁধল। মুহূর্তে পা থামিয়ে গেল নিতু। এই কোন পরীক্ষা নিচ্ছেন আল্লাহ আমায়? কি করব আমি? মনে মনে বলতে বলতে মাটিতে ঢলে পড়ল নিতু।